হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা অনেকে আছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঘুরতে আসেন। আপনাদের কিন্তু অনেক সময় ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয়। তো ইমার্জেন্সি 2 থেকে 5 হাজার কিংবা 5 থেকে 10 হাজার টাকা প্রয়োজন হয়, সেই টাকাটা কিভাবে পাবেন? তো এখন আপনাদের যারা ইন্ডিয়া থেকে টাকা পাঠাবে তারা কিন্তু ব্যাংকিং এর মাধ্যমে পাঠাতে পারবে না, কারণ আপনাদের কিন্তু এখান থেকে প্রবলেম আছে। তো আপনারা চাইলে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা আনতে পারবেন। আর যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে তাদের প্রিয়জন কিংবা আপনজনকে টাকা পাঠাতে চান, তারাও কিন্তু এই সাইট থেকে টাকা পাঠাতে পারবেন। আর যারা অফিসিয়াল লেনদেন করতে চান, তারাও কিন্তু এখান থেকে করতে পারবেন। তো কিভাবে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা লেনদেন করবেন, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান, তারা কিন্তু 3টি স্টেপে এখানে টাকা পাঠাতে পারবেন। জাস্ট আপনাদের গুগল পে, ফোন পে কিংবা পেটিএম, এই 3 থাকলেই কিন্তু আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে টাকাটা রিসিভ করবে, তারা চাইলে বিকাশ, নগদ, রকেট, এই 3টি স্টেপের মাধ্যমে কিন্তু এইখান থেকে টাকাটা রিসিভ করতে পারবে। তো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে এইখান থেকে ইন্ডিয়া টু বাংলাদেশ টাকাটা ট্রান্সফার করতে হয়। আর এখান থেকে মাত্র 5 মিনিটের ভিতর আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা ট্রান্সফার করতে পারবেন, এবং এটি একটি ট্রাস্টেড সাইট, তাই আপনারা কিন্তু এই সাইট থেকে লেনদেন করতে পারেন। আর যদি আপনাদের এখানে ডাউট হয়ে থাকে, তাহলে পূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর কমেন্টগুলো চেক করলেই বুঝতে পারবেন যে এইখান থেকে কতজন মানুষ ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা লেনদেন করেছে। আর আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরেডি এভরিওয়ান, আমি কিন্তু ওয়েবসাইটটিতে চলে এসেছি। আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আমার ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেইখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনাদের এখানে কাজ হবে এই সাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন একটি 3 ডট আইকন, এইখানে ক্লিক করবেন। এই সাইটটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ একটি অপশন চলে এসেছে, এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। তো এখানে আপনারা সবকিছু সঠিকভাবে দেওয়ার পর এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা মাস্ট বি চেক করবেন। এখানে কিন্তু মেইনলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে কিন্তু যোগাযোগটা করতে পারবেন। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লাস্টে এখানে সাইন আপ অপশনে ক্লিক করলে এই সাইটে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসতে পারবেন। তো আশা করে বুঝতে পারলেন কীভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে হয়। তো এই সাইটে লগ ইন করার পর আপনাদের এখন কাজ হবে এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন। তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য সবার আগে আপনাদের কিন্তু এই অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স করতে হবে। তো এই অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু $40 রয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রথমে $0 থাকবে। যখন আপনাদের অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স করবেন তখন কিন্তু এখান থেকে $40 বা $50 যেই কয় ডলার অ্যাড ব্যালেন্স করেন সেটা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে এইখানে অ্যাড ব্যালেন্স করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড অপশন চলে এসেছে, এই অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইন্ডিয়ান মানুষ মেসেজ করবেন, শুধুমাত্র এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা পাঠাতে পারবেন। তো এখান থেকে ইন্ডিয়া থেকে টাকা পাঠানোর জন্য এখানে 3টি মেথড রয়েছে, ফোন পে, গুগল পে এবং পেটিএম, এই 3টি অপশনে কিন্তু এখান থেকে টাকাটা পাঠাতে পারবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কোনো নাম্বার নেই, এখান থেকে নাম্বার নেওয়ার জন্য পেমেন্ট নাম্বার নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তো এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আইকন, এখানে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে এসেছেন। তো এখান থেকে কিন্তু আপনাদের অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ে আসবে। তো এখান থেকে তাদের সাথে যোগাযোগ করে প্রথমে নাম্বারটা নিয়ে নেবেন। অ্যাকাউন্টের নাম্বারটা নেওয়ার পর আপনারা সেইখানে অ্যাড ব্যালেন্সটা করে ফেলবেন। অ্যাড ব্যালেন্স করার পর স্ক্রিনশট নিয়ে এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবেন এই অ্যাকাউন্টে। যখন সে দেখবে আপনারা সঠিকভাবে কাজটা করেছেন তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স হয়ে যাবে। তো অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স হলে আমি একটু আগে যে দেখালাম $40 কিংবা $50, সেটা কিন্তু এরকমভাবে শো করবে। তো এখান থেকে ফোনপে, গুগল পে কিংবা পেটিএম যে কোনো একটি নাম্বার নিয়ে এখানে অ্যাড ব্যালেন্স করে দেবেন। তো এখান থেকে অনলি ইন্ডিয়ান পার্সন অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন। তো এখানে 1000 রুপি দিলে বাংলাদেশি টাকায় 1100 টাকা পাবেন। যখন এখান থেকে 1000 রুপি তাকে সেন্ড করবেন তখন সে আপনাদের কিন্তু বাংলাদেশি টাকায় 1100 টাকা সেন্ড করবে। টাকা পাঠানোর আগে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে। তো এখান থেকে যে এইমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দেখালাম, এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করবেন। রুপি সেন্ড করার পর স্ক্রিনশট নিন, তারপর আপনার অ্যাকাউন্টের ইউজার নেম নিয়ে হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগ করুন। তো এখানে এই হোয়াটসঅ্যাপের ভিতর তাদের সাথে যোগাযোগ করবেন, এই আমি একটু আগে যেভাবে বললাম। তো এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, কিংবা এখান থেকে যে হোয়াটসঅ্যাপ একটি লোগো দেওয়া রয়েছে এখানে ক্লিক করলে ডিরেক্ট কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তারপর এখানে কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে, সতর্কবার্তা আত্মীয় স্বজন এবং পড়াশোনার জন্য টাকা ট্রান্সফার করতে পারবেন,
শুধু বেটিং সাইট কবিরাজি অনলাইন বাইসেল কোনো খারাপ কাজের জন্য এখানে কিন্তু টাকা পাঠাতে পারবেন না। আর যদি তারা প্রমাণ করতে পারে সেই টাকাটা কিন্তু আপনাদের এখান থেকে আটকে দেওয়া হবে। তো আশা করি আপনারা কিন্তু সৎ কাজের জন্য এখান থেকে টাকাটা লেনদেন করবেন। তো এখান থেকে আপনারা আশা করি বুঝতে পারেন কিভাবে এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে হয়। তো এখান থেকে অ্যাড ব্যালেন্স করার জন্য এখানে ক্লিক করে তাদের কাছ থেকে নাম্বার চাবেন, নাম্বার চেয়ে এখান থেকে কিন্তু অ্যাড ব্যালেন্সটা করে ফেলবেন। তো এখান থেকে অ্যাড ব্যালেন্স হয়ে গেলে আপনারা এখান থেকে ট্রেড অপশনে ক্লিক করে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু এখান থেকে অ্যাড ব্যালেন্স হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে হয়। তারপর এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এখান থেকে নিউ অর্ডারে ক্লিক করবেন। নিউ অর্ডারে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে মোবাইল রিচার্জ, এই দুটি কিন্তু খুব সহজে এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে যেহেতু আপনারা টাকা পাঠাবেন সেখানে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে সর্বনিম্ন $1 পাঠাতে পারবেন। অর্ডার করা 10 মিনিটের ভিতর অর্ডারটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ইন্ডিয়ান 1000 টাকা, বাংলাদেশি 1100 টাকা হবে। একমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। যারা আপনাদের এই বাংলাদেশ থেকে টাকাটা রিসিভ করবে তারা কিন্তু বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকাটা রিসিভ করতে পারবে। আপনি বাংলাদেশে যার নাম্বারে টাকা পাঠাবেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকম ভাবে থাকবে। কেউ বাংলাদেশে যার নাম্বারে টাকা পাঠাবেন তার নাম্বারটা কিন্তু এরকম থাকবে। বুঝতে না পারলে কিন্তু তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আত্মীয় স্বজন এবং পড়াশোনার জন্য শুধুমাত্র টাকা ট্রান্সফার করতে পারবেন কিংবা যে কোনো ভালো কাজের জন্য কিংবা ভালো উদ্দেশ্যে। বাট এখান থেকে কোনো অসৎ উদ্দেশ্যে কিন্তু এখান থেকে আপনার লেনদেন করলে সেই টাকাটা কিন্তু এখান থেকে আটকে দেবে। তো এখান থেকে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক মানে এখান থেকে কিন্তু নাম্বার হবে। তো এখান থেকে আপনি যার নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তবে মনে করি আপনারা কিন্তু এখান থেকে একটি নাম্বার দিয়ে দেবেন। তো আপনি আপনার যে কোনো আত্মীয়ের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কোয়ান্টিটি, তো এখান থেকে আমি যেহেতু $10 পাঠাবো তো এখানে আমি $10 বসিয়ে দেবো। $10 বসানোর পর তো এখান থেকে চার্জ দেখতে পাচ্ছেন $10। তো এই $10 পাঠানোর জন্য এই সাবমিট আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করে সাথে দেখতে পারবেন যে আপনাদের এখান থেকে ইউর অর্ডার রিসিভ হয়ে গিয়েছে। এখান থেকে আপনাদের অর্ডারটা রিসিভ হয়ে গিয়েছে এবং আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পাচ্ছেন $30 হয়ে গিয়েছে। তো কিছুক্ষণের ভিতর আপনারা দেখতে পারবেন আপনাদের আত্মীয়ের কিংবা ভাই ব্রাদারের যে বিকাশ নাম্বারটা দিয়েছিলেন 10 মিনিটের ভিতর আপনাদের সেইখানে টাকাটা পৌঁছে যাবে। তো আশা করে বুঝতে পারলেন কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা ট্রান্সফার করতে হয়। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।